হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের 2024-এর সাজেশনটা দিচ্ছি। দেখো কোন প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের নাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। প্রশ্নমান 2-এর জন্য দেখো দুটি প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে নগ্নিভবন কাকে বলে। প্রশ্নমান 3-এর জন্য দেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। নদীর কাজ থেকে দেখো প্রশ্নমান 2-এর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আছে জলচক্র কাকে বলে। 2 নম্বর প্রশ্ন আছে আদর্শ নদী বলতে কী বোঝো, উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্নটা আছে ধারণ অববাহিকা কাকে বলে। 4 নম্বর প্রশ্ন আছে ষষ্ঠঘাত এর সূত্র কি। 5 নম্বর প্রশ্ন আছে কিউসেক ও কিউমেক কি। 6 নম্বর প্রশ্নটা আছে জল বিভাজিকা কি। 7 নম্বর প্রশ্নটা দেখো প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল কাকে বলে। প্রশ্নমান 3-এর জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ। চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের উৎপত্তি লেখো। 2 নম্বর প্রশ্নটা আছে পার্থক্য লেখো গিরিখাত ও ক্যানিয়ন। প্রশ্নমান 5-এর জন্য দেখো 1 নম্বর প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্নটা আছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এর পরের প্রশ্ন দেখো বায়ুর কাজ থেকে প্রশ্নমান 2-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হলো 1 নম্বর দক্ষিণ গোলার্ধের 2টি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো। 2 নম্বর প্রশ্নটা আছে অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন আছে গৌড় কি লিখতে হবে। 4 নম্বর প্রশ্নটা আছে ভেন্টিফ্যাক্ট কি। 5 নম্বর প্রশ্নটা আছে লোয়েস এর সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্নটা আছে মরুকরণ বলতে কি বোঝো। প্রশ্নমান 3-এর জন্য দেখো দুটি পার্থক্য দিয়েছি। প্রথমটা আছে জুইগেন ও ইয়াদাংয়ের মধ্যে পার্থক্য লিখতে হবে। 2 নম্বর পার্থক্যটা আছে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি বা বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য লিখতে হবে। প্রশ্নমান 5-এর জন্য দেখো শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। হিমবাহের কাজ থেকে দেখো প্রশ্নমান 2-এর 1 নম্বর প্রশ্নটা হচ্ছে হিমরেখা কি। 2 নম্বর প্রশ্নটা হিমশৈল কি। 3 নম্বর প্রশ্নটা আছে বাকশুন্ড কি। প্রশ্নমান 3-এর জন্য দেখো পার্থক্য দিয়েছি দুটি রসেমতানে ও ড্রামলিন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা। প্রশ্নমান 5-এর জন্য দেখো যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন আছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন আছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। এরপরে দেখো ভারত থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হয় সেগুলি। প্রাকৃতিক পরিবেশ ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে। প্রশ্নমান 2-এর জন্য দেখো একটাই দিয়েছি ভারতের রাজ্যসমূহের পুনর্গঠনের প্রধান ভিত্তি কী ছিল। ভারতের ভূপ্রকৃতি থেকে দেখো ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে প্রশ্নমান 2-এর দুন বলতে কি বোঝো, অর্থাৎ দুন বলতে কি বোঝো সেটা লিখতে হবে। প্রশ্নমান 3-এর জন্য দেখো দুটি পার্থক্য দিয়েছি ভাঙাড় ও খাদার, পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বত। প্রশ্নমান 5-এ দেখো ভারতের পূর্ব ও পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন আছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির
প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতের জল সম্পদ থেকে দেখো প্রশ্নমান 2-এর যেগুলি গুরুত্বপূর্ণ, ভারতের 2টি জল বিভাজিকা অঞ্চলের নাম লেখো। 2 নম্বর প্রশ্নটা আছে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি। 3 নম্বর প্রশ্ন আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। 4 নম্বর প্রশ্নটা আছে আদর্শ নদী কাকে বলে, গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন। প্রশ্ন নম্বর 5-এ দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য তুলনা করো। 2 নম্বর প্রশ্নটা ভারতে জলসেচের যে কোনো 3টি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের জলবায়ু থেকে দেখো ভারতের জলবায়ু থেকে প্রশ্নমান 2-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আম্রবৃষ্টি কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন দেখো পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো। প্রশ্নমান 3-এর জন্য দেখো ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হলো তামিলনাড়ু ও করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব লেখো। প্রশ্নমান 5-এর জন্য দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো। ভারতের মৃত্তিকা থেকে দেখো প্রশ্নমান 2-এর জন্য 2টি দিয়েছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ধাপ চাষ কাকে বলে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে রেগুড় মৃত্তিকা কাকে বলে। প্রশ্নমান 5-এর জন্য দেখো 1 নম্বর প্রশ্ন ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্নটা আছে ভারতের রেগুড় মৃত্তিকা ও পলি মৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখো প্রশ্নমান 2-এর জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, 1 নম্বর হচ্ছে সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নমান 3-এর জন্য দেখো যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হয় ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্নটা আছে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা আছে পার্থক্য লিখতে হবে সামাজিক বনসৃজন ও কৃষিজ বনসৃজন, অর্থাৎ সামাজিক বনসৃজনের সঙ্গে কৃষি বনসৃজন যেটা হয় সেটার মধ্যে পার্থক্য লিখতে হবে, এতটাই।